হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদের 2025 সালের জীবনবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে বা যারা পরীক্ষার কোশ্চেন দেখোনি, মানে জীবনবিজ্ঞান কোশ্চেনের প্রশ্নটা দেখোনি 2025 সালের, তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও। আশা করছি যারা পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষাটা ভালো হয়েছে। তো দেখো, তোমাদের প্রথমেই তোমরা সবাই জানো 15টা MCQ প্রশ্ন দেওয়া হয়। তো প্রত্যেকটার জন্য 1 নম্বর করে থাকে। তো দেখো 1.1-টা নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম। তো প্রতিবর্ত পথের একটা ক্রম দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর 1.2-এর দেখো নিচের কোন বাক্যটি সঠিক নয়। এগুলো প্রত্যেকটার কাজ দিয়েছে, কাজটার মধ্যে যেটার কাজ সঠিক নয় সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপর দেখো 1.3-এর চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো। 1.4-এর দেখো একটা পার্থক্য বিবেচনা করতে বলেছে, কোনগুলি সঠিক তা বেছে নিতে বলেছে। উদ্ভিদ কোষে মাইটোসিস আর প্রাণী কোষে মাইটোসিসের পার্থক্যের মধ্যে কোনগুলো সঠিক সেটা বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। তারপরে 1.5-এর দেখতে পাচ্ছ ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক। 1.6-এর দেখো মিলার ও উরের পরীক্ষায় নিচে কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি। 1.7-এ দেখো কোনটির মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়। তারপর দেখো 1.8-এর প্রশ্নটা দেখো, 1.9-এরটা দেখো। তো কোয়েশ্চেনগুলো তোমরা ভিডিওটা থামিয়ে কোয়েশ্চেনগুলো দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা কোয়েশ্চেন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। 1.13টা দেখো বংশগতি থেকে দেওয়া হয়েছে। তারপরে দেখো 1.14টাও বংশগতি থেকে দেওয়া হয়েছে। 1.15 দেখো বলেছে প্রদত্ত কোন জোড়াটি সমসমস্ত অঙ্গ নয়। এবার বিভাগ ক্ষয়ে দেখো 21টা তোমাদের করতে হবে, এক করে আছে বিভাগ ক্ষয়ে। 2-এর দাগে দেখো নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। টোটাল 26টা প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে 21টা কিন্তু তোমাদের করতে হবে। প্রথমে দেখো 5টি করতে হবে, ঠিক আছে। 6টি দেওয়া আছে, তারপর দেখো 6টার মধ্যে 5টা করতে হবে। তারপর আবার 6টা করতে হবে, তোমাদের দেওয়া আছে 1 2 3 4 5টি, 5 6 7টা দেওয়া আছে, 8টা দেওয়া আছে, 8টার মধ্যে 5টা করতে হবে, সরি 8টার মধ্যে 6টা করতে হবে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ আবার 5টা করতে হবে। তাহলে কতগুলো হলো? তাহলে দেখো এখানে 5, এখানে 6 11 আর এখানে 5, কত 11 আর 5-এ 16। তারপরে দেখো 16, এবার একটা দেখো স্তম্ভ মেলানো একটা আছে, এখানে 5 করতে হবে, 5টা স্তম্ভ মেলানো তোমাদের করতে হবে, তাহলে হয়ে গেল 21, ঠিক আছে। এবার দেখো বিভাগ গয়ে 2 করে আছে, প্রত্যেকটার জন্য 2 করে আছে, 12টা কোশ্চেন তোমাদের করতে হবে। প্রথমে এসেছে দেখো কোষচক্রের G1 ও G2 সংশ্লেষিত বস্তুর একটি তালিকা সারণী সাজে দেখাও। তা 3.2-এর দেখো অজনজনন পদ্ধতির 2টি ব্যাখ্যা করো, একটা কোরকোদ্গম একটা পুনরুৎপাদন, এটা সম্পর্কে লিখতে হবে। তারপর দেখো ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেট্রোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কী কী পরিবর্তন ঘটতে পারে। বংশগতি সম্পর্কিত নিচের শব্দটির ব্যাখ্যা করো, মানে জিনোটাইপ আর সংক্রায়ন, এই দুটো সম্পর্কে তোমাদের লিখতে হবে। 2 নম্বর আছে, তোমরা কাকে বলে এটা লিখে দিলেই হলো। 3.5-এর দেখো এটা বংশগতির চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। 3.6-এর দেখো ইউট্রোফিকেশন ও বায়োম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত 2টি বিষয় তুলনা করে একটা কারণ আর ফলাফল নিয়ে তুলনা করতে হবে। 3.7-এ দেখো নাইট্রোজেন চক্র ব্যাহত হলে পরিবেশে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে। ইন্দো-বার্মা হটস্পট ও সুন্দরল্যান্ড হটস্পটের বিপন্ন জীববৈচিত্র্যের একটি তালিকা প্রস্তুত করো, মানে যেগুলো বিপন্ন, যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো সম্পর্কে লিখতে হবে। সমুদ্রের জলের তাপমাত্রা ও অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর কী কী প্রভাব পড়তে পারে। তারপরে দেখো অক্সিজেন হরমোনের 2টি ভূমিকা। তারপরে দেখো কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কীভাবে উপযোজন প্রক্রিয়া সম্পূর্ণ করেন। তারপর 3.12টা দেখো বলেছে একজন ব্যক্তি 24 ঘন্টার প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের একটি করে ভূমিকা লেখো। হাইপোথ্যালামাস আর সুষুম্না শীর্ষকের একটা কাজ লিখতে হবে একটি করে। স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। তারপরে দেখো এটা আবার বংশগতি থেকে দেওয়া হয়েছে। এটা দেখো বলেছে একটি উঁচু কোটযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরীক্ষে যে কোনো 2 প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও। 3.16 দেখো উটের অতিরিক্ত জল
ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে আরবিসি আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করো। ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কীভাবে আঙুলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে তা ব্যাখ্যা করো। এরপরে দেখো বিভাগ ঘয়ে তোমাদের বলেছে 5টি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, তোমাদের করতে হবে 6টি, টোটাল আছে 30 নম্বর। ঠিক আছে, তো প্রশ্নের মান কীরকমভাবে হতে পারে এখানে দেওয়া আছে দেখো, 3+2 হতে পারে, 2+3 হতে পারে বা 5 হতে পারে। ঠিক আছে, যেমন 4.1 দেখো 3+2 মানে 3 হচ্ছে যদি তুমি চোখের ছবিটা আঁকো, আর এইগুলো যদি চিহ্নিত করো তাহলে তার জন্য হচ্ছে 2, তাহলে টোটাল হয়ে গেল কত, 5। চোখের ছবি বা আর একটা এসেছে দেখো, প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। মানে অ্যানাফেজ দশার ছবি কিন্তু আঁকতে হবে। তারপরে দেখো 4.1 মানব চক্ষু, মানে এই দুটো একটা করতে হবে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে, মানে এখানে বলেছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তোমাদের এইটা করতে হবে 4.1 এর মানে কাজগুলো লিখতে হবে, তোমাদের জন্য কিন্তু নয়, অথবা এইটা। বুঝতে পারছো কাদের বলছি? যারা রেগুলার ক্যান্ডিডেট তাদের জন্য উপরকার দুটোর মধ্যে একটা করতে হবে, আর যাদের দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের ছবির বদলে এই কাজগুলো কিন্তু লিখতে হবে। 4.2 দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা কী, পিবিআর থেকে সংরক্ষণ সংক্রান্ত কী কী তথ্য পাওয়া যায়, অথবা চোরা শিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্ন তার একটি তালিকা তৈরি করো, পরিবেশগত কী কী কারণে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে সেটা লিখতে বলেছে। এই দুটোর মধ্যে একটা করতে হবে। আবার 4.3 দেখো, দুটোর মধ্যে একটা করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 4.4 আবার একইভাবে দুটোর মধ্যে একটা করতে হবে। 4.5 আবার দুটোর মধ্যে একটা করতে হবে। 4.6 আবার দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, এটাই ছিল তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, আর তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষাটা আছে, তোমরা ভৌতবিজ্ঞান পরীক্ষাটা ভালো করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ।